চেষ্টা করছি যাতে নতুন না আসে এবং এই কথাটি আমরা খুব জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি। আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, আমরা কখনো সেটা করবো না। এবং এই কাজটি যদি তারা না করেন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। এটা আপনারা দেখছেন। মায়ানমার আরাকান আর্মিকে একটা টেররিস্ট এন্টিটি হিসাবে ডিক্লেয়ার করেছে, কিন্তু তারাও তো কথা বলছে। হ্যাঁ, তারা তো সিজফায়ারের কথা বলছে, তাই না? আর একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, আমাদের বর্ডারের উপরে তো এখন কন্ট্রোলটা হচ্ছে আরাকান আর্মি। এটা তো আমাদের বর্ডার এবং এটা আমাদের সার্বভৌম বর্ডার। চেষ্টা করছি যাতে নতুন না আসে এবং এই কথাটি আমরা খুব জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি। তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলি হচ্ছে আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, আমরা কখনো সেটা করবো না। এবং এই কাজটি যদি তারা না করেন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। এই মেসেজের জবাব পেয়েছেন? আমরা প্রশ্ন করেছি, জবাব পেলে তখন আমরা বিচার বিবেচনা করে দেখব কি ধরনের জবাব পাচ্ছি। এখানে কিন্তু রাগডান হয়, ইটস এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোয়েশ্চেন। আপনি হয় জাতিগত নিধন বা এথনিক ক্লিনজের পক্ষে বা বিপক্ষে। আমরা এই ধরনের জাতিগত নিধন কোনোভাবে সমর্থন করি না, এটা পৃথিবীতে যে কোনো জায়গাতে। এটা হচ্ছে আরাকান আর্মির জন্য একটা প্রথম টেস্ট এবং আমরা অপেক্ষা করছি এই পরীক্ষায় তার উত্তীর্ণ হতে পারছি না।